হ্যালো হ্যালো রে ভূগোলটা পারবে। হ্যালো রে হ্যালো রে আরো পারবে। হ্যালো রে ইকো টপ করেন, রিভাব দেন, রিকো অফ করেন, ইকো দেওয়া যাবে না। হ্যালো রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদুল্লাহ পিয়ার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক নবীজির পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম। তার সঙ্গে আমার মাতা পিতা, আমার উস্তাদ গুরু, আমার যিনি চার তরিকার মুর্শিদ, আমার জানের জান, আমার পরনের পরন, আমার কলিজার টুকরা, আমার বাবা জান কিবলা, যার চরণের সমস্ত পরিবার আমি কুরবানি দিয়ে দিচ্ছি। আবার নতুন করে আমার পরিবার কুরবানি হয়ে যাক। আমার বাবা যান সিংহের মানিকগঞ্জ বাউল সম্রাট বাউল গুরু আব্দুল রশিদ সরকার রফিক রশিদ সাহেব, আমার বাবা জানের পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম। তার সঙ্গে আজকে যে দরবারে দাঁড়াইছি বাবা, বাংলাদেশে অলিদের একজন শিরোমণি, সেই মহান অলি, সেই দরবারে দাঁড়াইছি। আমি ভক্তি জানাই প্রাণ ভরে আমার জালাল সৃষ্টি, আমার জালাল চাঁদের পাক কদম মোবারকে আমি প্রাণ ভরে ভক্তি জানাই। আমার মফিজউদ্দিন সৃষ্টির পাক দরবারে আমি প্রাণ ভরে ভক্তি জানাই। আমার লকুল চাঁদের পাক দরবারে আমি প্রাণ ভরে ভক্তি জানাই। আমার মুকুল চাঁদের পাক দরবারে, আমার মুকুল সাহিদের পাক দরবারে। আজকে যার এই দিনটা, যার এই উদ্যোগ, যার এই মেলা, যার এই সাধুর বাগান, শরীফউদ্দিন চিশতি, তার পাক দরবারে আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। তার স্ত্রী রুফাত দিবস, আমি সে মায়ের অজতে আমার ভক্তি, আমার সালাম। যে বাড়িতে দাঁড়াইছে আমার হানিফ চিশতি, তার পাঁচশোটা আমার প্রেম ভক্তি। এখানকার মান্যগণ্য ব্যক্তি যারা আছেন, চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, সহসভাপতি, আয়োজনে যারা আছেন, সমস্ত সাধুগুরুর পাঁচশোটা আমার প্রেম ভক্তি। সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। আর বিশ্বাস করে যার ভালোবাসায় আমি আজকে এই জায়গায় দাঁড়াইছি, আমার জন্মদাতা পিতার নামে নাম আমার হযরত বাবা, যার ভালোবাসা না হলে এখানে আসা সম্ভব হইতো না। আমি তার চরণে আমার ভালোবাসা রাখি। তার জাকের ভাই বোন যারা আছেন সকলকে চরণে আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। আজকের যিনি পরিচালক সাহেব, তার চরণে আমার প্রেম ভক্তি। সমস্ত সাধুগুরুর কাছে আমার প্রেম ভক্তি। এই ছেলে কথা হবে না, আপনি জানেন। বিষয়টা হলো কি বাজান, মানুষের মন ভাঙ্গা যে কথা, মসজিদ ভাঙ্গার সমান কথা। কি বাবা, আমার ঠিকানাটা একটু দিয়ে নেই। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। আগেকার ক্যাসেট সহ সিডি অডিও, এখন ইউটিউব চ্যানেলে ৩,৫০০ ক্যাসেট আমার চলে। বাংলাদেশ বললে ভুল হবে, এটা এশিয়া মহাদেশে বহির্বিশ্ব চলে। আমি সেই আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি। হ্যাঁ তো বাবা, মন ভাঙ্গা যে কথা, মসজিদ ভাঙ্গার সমান কথা। আল্লাহ বলছেন আমি সব পারি, একটা কাজই আমি আল্লাহ পারি না। আল্লাহ কোনটা পারে না? আল্লাহ কইছে বন্ধু বান্ধব, তোমরা নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করো, সারা জিন্দেগি যদি রোজা রাখো, কোরআন পড়তে পড়তে যদি চোখ বন্ধ করো, কোনো মানুষের মনে যদি দুঃখ দেয়, আর ওই মানুষ যদি তাহাকে ক্ষমা না করে, সারা জিন্দেগি আমার ইবাদত করলে, আমাকে ডাকলে, আমি আল্লাহ তাহাকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করব। বাবা, সাধুগুরুর কাছ থেকে যদি সাধারণ ভক্তরা কষ্ট পায়, এর সে দুঃখ আর পৃথিবীর কোথাও নাই বাবা। বিষ খায় আমার অভাব। কি বাবা, আমার দৃষ্টিতে খুব খারাপ লাগছে বাবা। তারা কি গায় গাক, সমস্যা কি? পালাতে এখনো শুরু হয়নি। যাই হোক, এর জন্য আমি ক্ষমা প্রার্থী বাবা। আমি আপনাদের চরণে আবার ডবল ভক্তি বাবা। আপনারা মহান মানুষ, মহান সাধু বাবা। আপনারা এই আছেন। আমি আনোয়ার সরকার আজ থেকে 17-18 বছর আগে ভাইরাল হয়ে গেছে, এটা তো জানেনি। কিন্তু আবার ইদানিং হলে 1 সপ্তাহ হলে আবার ভাইরাল নতুন করে।
বিষয়টা হলো কি বাবা, এখন ফেসবুক ইন্টারনেটটা খুললেই আমরা একদল আছি খালি হারাম আর বেদাত। কি বাবা, গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম। হ্যাঁ, বাংলাদেশে বর্তমান হাতে গোনা 2 থেকে 3 জন শিল্পী এই গানের পক্ষে দলিল দেয়, আর যতগুলো আছে এলে পেট পালা শিল্পী। এই গান হারাম, বাজনা হারাম, এই হাদিস আনোয়ার সরকার 32 বছর আগে পড়ছে। গান হারাম, কোন গান হারাম? ওই যে এক জাতি গান আছে, এঙ্গুন মেঙ্গুন আই মেরে টেলিফোন, মাইয়া পুরুষ